আগামী 15ই আগস্ট নারায়ণ সান্যালের গল্প অবলম্বনে নির্মিত কাঁটায় কাঁটায় রিলিজ করছে জি5-এ। সেই উপলক্ষে শহরের এক অভিজাত ক্লাবে হয়ে গেল প্রেস কনফারেন্স ও ট্রেলার লঞ্চ। উপস্থিত ছিলেন কাঁটায় কাঁটায় কলাকুশলীরা, ছিলেন জাতীয় স্তরের শিল্পী শাশ্বত চট্টোপাধ্যায়। প্রায় 1 মাস আগে অনন্ত আম্বানির বিয়ে উপলক্ষে টলিউড থেকে প্রতিনিধিত্ব করেছেন তিনি। যেখানে সাজ পোশাকের জন্য লাখ লাখ টাকা ব্যয় করেন সেলিব্রিটিরা, সেখানে শাশ্বত গেছিলেন সাদা ধুতি পাঞ্জাবি পরে সম্পূর্ণ বাঙালি সাজে। যশ, নুসরত, রুক্মিণী, রাইমা ও রিয়ার সবাইকে নিয়ে আম্বানিদের সঙ্গে একটা দুর্দান্ত সন্ধ্যা উপভোগ করলেন তিনি। গসিপ এবং শেয়ার করলেন তার রোজকার জীবনের কিছু কথা। মুম্বাইয়ে কাজ, দক্ষিণে কাজ, টলিউডে কাজ, এর মধ্যে নিজেকে কখন সময় দাও? তার মধ্যে প্রচুর সময় পাওয়া যায়, এবং যেহেতু আরও দুটো ইন্ডাস্ট্রিতে কাজ করছি, কাজেই আমার এখন হাতে সময় আছে যে বেছে কাজ করব, যে কোনটা কাজটা আমার ভালো লাগছে সেটা করব, যেটা ভালো লাগছে না সেটা করব না। এবং তাতে করে নিজের পক্ষে অনেক মি টাইম বলে না, সেটা পাই এবং বেড়াতে যাই। সময় ঠিক আছে, সময় তো নিজেকে বার করতে হয়। তো সেই জন্যই কি এখন একটু বেছে বেছে কাজ নিচ্ছ? হ্যাঁ, স্পেশালি বাংলায়। বাংলায় বেছে বেছে কাজ নেওয়ার কারণটা কি? বাংলায় বেছে বেছে কাজ নেওয়ার কারণ হচ্ছে যে অনেক বছর ধরে তো বাংলার জন্য আমি অনেক হিন্দি ছবি ছেড়েছি। মানে কি বলবো, কাহানির পরে আর জাগ্গা জাসুস শুরু হওয়ার মাঝখানে 4 বছরের গ্যাপ ছিল। তখন আমি প্রচুর বাংলা ছবি করেছি। এখন একটু বাংলা থেকে গ্যাপ নিয়েছি, ভালো কাজ এলে করবো, ভালো না লাগলে করবো না, এটা আমার হাতে। একদমই তাই। তো আমি শুনছিলাম মানে তো সব জায়গাতেই যেটা তুমি বলো, তুমি মোবাইল ইউজ করো না, কিন্তু এই যে কাজগুলো যে একটা মানে দেখা কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা কি করে আপডেট থাকে? সেটা তো আমার মুম্বাইয়ের কাজ দেখেন, আমার মুম্বাইয়ের এক বন্ধু আছেন, তিনি সব কোঅর্ডিনেট করেন। এবং আমার একটা যে মোবাইলটা আমি বাইরে নিয়ে যাই, তাতে ওই ক্যালেন্ডার করে পাঠিয়ে দেয় কখন কোথায় যেতে হবে, কি আছে না আছে। তো সেটা কি তুমি ডায়েরিতে নোট করে রাখো? সেই ডায়েরি না, ফোনে। সেটাও ফোন। তো এখন আমরা ভীষণ ওয়েব পেজে একটা খবর পড়ার বা যে কোনো নিউজ একটু ওয়েব পেজে দেখার আছে, তুমি কি সত্যি কথা বলবো, নিউজ দেখার কি কোনো প্রয়োজন আছে আজকাল? কি নিউজ দেখবে? আমি রোজ সকালবেলা একবার করে সবকটা নিউজ চ্যানেল দেখে নিই, বুঝে যাই সারাদিন কি হবে। তো কাজেই নিউজ চ্যানেল আমার দেখার কোনো প্রয়োজন পড়ে না। খুব ইম্পর্টেন্ট কোনো নিউজ হলে সেটা এমনিই কানে চলে আসে, কারণ আশপাশে 4টে লোক তো ফোন ঘাটছে, আমি কেন তার মধ্যে থাকবো? থ্যাংক ইউ। ওয়েল, ক্যাপ্টেন রয়েছে আমাদের সঙ্গে, ক্যাপ্টেনের হাতে মাইক্রোফোন, ক্যাপ্টেনকে দিয়ে শুরু করবো। কি বলতে চাইবেন? আমি আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করবো না, সবাই প্রশ্ন জিজ্ঞেস করে নিয়েছে এখানে 1 to 1। কি বলতে চাইবেন ফর দ্য এন্টায়ার সিরিজ? 15th of August আসছে ওটিটি প্ল্যাটফর্ম জি5। আমি একটা কথাই বলতে চাইবো যে আবার একটা থ্রিলার আসছে, এবং আরেকজন নতুন মিস্ট্রি সলভ করার মতো একজন মানুষ আপনাদের সামনে আসছে, যার নাম পিকে বাসু, এবং তাকে আপনারা সাহিত্যে পড়েছেন নারায়ণ সান্যালের গল্পে। তিনি আপনাদের জন্য এবার ওটিটির পর্দায় উপভোগ করুন। অ্যাবসলিউটলি। শাশ্বততা রয়েছেন আমাদের সঙ্গে। সাধারণত দাড়িটা মিস করছি আমরা, দাড়িটা দেখতে গেলে ওটিটি প্ল্যাটফর্মে চোখ রাখতে হবে জি5-এ। কি বলতে চাইবে? দার্জিলিংয়ে শুট করা হয়েছে একটা মার্ডার মিস্ট্রি, আগেবার প্রলয়তে দেখার জন্য অ্যাটলিস্ট দেখা উচিত। আমরা গত বছর আবার প্রলয়তে পেয়েছিলাম, একটা প্রলয় ক্রিয়েট হয়ে গেছিল। তো এই বছর আবার আপনাকে পাচ্ছি আমরা পিকে বাসু হিসাবে। ঘাঁটাঘাঁটি করে, এবং এত ফেমাস একটা ক্যারেক্টার, এত ফেমাস একজনের লেখা নারায়ণ সান্যালের। তো আমরা পুরনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ছবিও হয়েছে তাকে নিয়ে, সেটা বোধহয় যদি জানতেন, সেটাও দেখা। কাজেই নতুন করে বলার কিছু নেই, এটা একদম নতুনভাবে একটা সিরিজ এসছে, এবং সেটা সময় অনেক মডার্ন সময়ে ফেলা হয়েছে, যে কারণে আমাদের অনেক কিছু কায়দা করতে হয়েছে স্ক্রিপ্টে। যে আজকাল তো কমিউনিকেশন গ্যাপ হয় না খুব একটা, মানে সত্যি কথা বলতে কি ফোনে সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট হয়ে যায়, যদিও তা সত্ত্বেও অনেক রকম কমিউনিকেশন গ্যাপ হয়। হ্যাঁ, কিন্তু সেই কমিউনিকেশন একটা গ্যাপ তৈরি করা হয়েছিল সেই সময়টায়, কারণ যে একটা রহস্যময় এখানে খুনোখুনি চলছে, তার খবর বাইরে যাচ্ছে না, অথচ মানে অদ্ভুতভাবে একটা টেনশন তৈরি হচ্ছে, কেউ কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছে না বাইরে, যে কারণে আমাদের ওই পাহাড়ে নিয়ে গিয়ে ফেলা হয়েছে, এবং পাহাড়ে এই জায়গায় সিগন্যাল পাওয়া যায় না, তার উপরে লোডশেডিং করে দিয়েছে, তার উপরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। যত রকম যা পেরেছি আমরা করেছি, তো তার মধ্যে থেকেও রহস্য উদ্ঘাটন হয়েছে, এই আর কি।
মুভি বা ওটিটি প্ল্যাটফর্ম ওয়েব সিরিজের আগে আমরা ট্রেলার দেখি। আমরা এতদিন ধরে আমরা ল্যাপটপ ট্যাব বা মোবাইলে দেখে এসেছি। আজকে ওয়েব সিরিজের এই ট্রেলার দিয়ে, কাঁচায় কাটায় ট্রেলার দিয়ে এই জায়ান্ট স্ক্রিনে আমরা শুরু করব আজকের এই ওটিটি মানে জি5 এর কাঁটায় কাটায় আজকের প্রেস কনফারেন্স। চোখ রাখুন জায়ান্ট স্ক্রিনে, কাঁটায় কাটায় ট্রেলার আপনাদের সবার জন্য। যে মাস্টার মাইন্ড সে এদিকে আসতে পারে। ইন্সপেক্টর সুবীর রায়, দার্জিলিং পুলিশ। ব্যাপারটা শুরু কলকাতা থেকে। নয়ন সামন্ত বলে একজন আসামি জেলে সুইসাইড করে। রমেন ছিল সেই কেসের ইনভেস্টিগেটিভ অফিসার। কিছু বিপদ হওয়ার আগে আপনি ধরে ফেলতে পারবেন তো? সিরিজ অফ মার্ডার। পসিবলি খুনি জানে যে যারা এই কেসের সঙ্গে জড়িয়ে রয়েছে তারা এখানে এসেই উঠতে পারে। সুবীর, আমরা সবাই একটা সরু সুতোর উপর দাঁড়িয়ে আছি। একটু এদিক ওদিক হলেই সমূহ বিপদ। এটা আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট নাকি মার্ডার? কখন কে যাবে চলে, বিধাতা যে গেছে বলে। কনগ্রাচুলেট মি রানী। কে খুন করেছে আর এখানে কাকে খুন করতে চাইছে সবটাই ধরতে পেরেছি। ওকে, আমার এখানে রয়েছে রানী বাসু রয়েছে, মানে অনন্যা চ্যাটার্জি রয়েছে এখানে। অনন্যাদি, ওটিটি প্ল্যাটফর্মে অনেকদিন পর আবার পাচ্ছি, সো কি বলতে চাইবেন, কেমন লাগছে ক্যারেক্টারটা প্লে করে এবং গল্পের ব্যাপারে ছোট্ট করে যদি কিছু বলা যায়? না, গল্পের ব্যাপারে তো সত্যিই বলা যাবে না, বাট সবাই জানে যেটা একটা থ্রিলার ক্রাইম সিরিজ, মার্ডার মিস্ট্রি, তো সেই মিস্ট্রিটা থাকুক। আর আমার নাম শুনেই বোঝা যাচ্ছে রানী বাসু, পিকে বাসু স্ত্রী। আর যেটা আমার ভালো লেগেছে এই স্ক্রিন অ্যাডাপ্টেশনে, যে চরিত্রটাকে একটা অন্য লেয়ার দেওয়া হয়েছে, একটা পার্সোনাল ক্রাইসিসের জায়গা তৈরি করা হয়েছে, যেটাতে অভিনয় করতে অনেক বেশি ভালো লেগেছে। সো থ্যাংক ইউ জয়দীপদা অ্যান্ড পদ্মনাভ চরিত্রটা সেইভাবে বানানোর জন্য, অ্যান্ড থ্যাংকস টু এভরিবডি ইন দ্য টিম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। দ্যাট ওয়াজ অনন্যা চ্যাটার্জি উইথ আস। মীর আফসার আলী রয়েছে, মীরদা রয়েছে আমাদের সঙ্গে। সো মীরদা, আচ্ছা মীরদা অমাইক হবেন, মীরদা উইথ মাইক্রোফোন। সো মীরদা, কি বলতে চাইবে অ্যাবাউট দিস এন্টায়ার সিরিজ? চরিত্র কি, আমরা কি প্লে করছি, আমরা কি পোর্ট্রে করছি, এটা আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাচ্ছে আপনাদের ইন্ডিভিজুয়াল ক্যামেরাগুলোতে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, একটা প্রশ্ন যেটা অনেকে করছেন সেটা হচ্ছে নারায়ণ সান্যালের গল্প এটা, তো গল্পের থেকে ওয়েব সিরিজটা কতটা আলাদা হবে? আমি একটা সিম্পল জিনিস বলতে চাই, গল্প পড়তে একরকম লাগে আর সেটাকে যখন ট্রান্সলেট করা হয় ফর অডিও বলুন বা অডিও ভিজুয়াল, দুটোর মধ্যে একটা ফারাক থাকে। দুটোই স্বতন্ত্রভাবে সুন্দর। আপনি পড়বেন যখন, তখন আপনার ইমাজিনেশন সব থেকে বেশি কাজ করবে, আপনি নিজের মতন করে দৃশ্যগুলো কল্পনা করতে পারবেন। আর যখন কাঁটায় কাঁটায় দেখবেন 15ই অগস্ট অনওয়ার্ডস, তখন জয়দীপ মুখার্জি এবং তার গোটা টিমের দৃশ্য কল্পনা কেমন, তারা ন্যারেটিভটাকে সবসময় ABCDE নাও করতে পারেন, কখনো LMNOPQও হতে পারে। তো এই ন্যারেটিভ যে বদলে যায়, যেহেতু এই প্রশ্নটা আমাদের অনেককে করা হচ্ছে, তাই এটা সবাইকে বলে দেওয়া যে দুটোর স্বাদই কিন্তু আলাদা। আপনি পড়বেন আপনার একরকমের মজা, আর যখন দেখবেন সেটাও আলাদা ধরনের থ্রিল পাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। দ্যাটস কামিং অন দ্য 15th of August. অ্যাবসলিউটলি। আমি জয়দীপদার কাছে একটুখানি, জয়দীপ, আপনার বাদিকে যারা তিনজন মানুষ দাঁড়িয়ে রয়েছে, মানে শাশ্বতা, মীরদা এবং অভিজিৎদা, তিনজন বলছেন হাসি কৌতুকের মানুষ, সিরিয়াস ক্যারেক্টার প্লে করেছে এখানে, তো সেটে কি হাসি মজা হয়েছে একটুখানি? আমাদের সেটে সবসময় হাসি মজাই হয়, কাজটা যেমন চলতে থাকে সেরকম। আমি নিজেও, আমাকে দেখে হয়তো বাইরে থেকে মনে হয় যে আমি খুব সিরিয়াস, কিন্তু আমি কখনোই মনে করি না যে একটা কাজ খুব গম্ভীরভাবে করে ফেললেই সেটা খুব গম্ভীর কাজ হলো, আর হাসি মজার মধ্যে হলো মানে সেটা খুব হাসির কাজ হলো। তো যে কোনো কাজ করতে গেলে যে একটা মানুষকে খুব স্বতঃস্ফূর্ত থাকতে হয়, তার জন্য মাইন্ড ফ্রি রাখা এবং নিজেকে একটা কোথাও হালকা রাখাটা খুব জরুরি।
আমার সেটা সবসময় মনে হয়, এবং সেই জন্য যখনই কাজ করি তখন সেটা খুব ঠান্ডা মাথায়, এবং চেষ্টা করি আশপাশের মানুষগুলো যেন খুব কুল ঠান্ডা থাকতে পারেন এবং তাদের কাজটা ভালো। কাবেরী স্বাগত আজকের এই প্রেস কনফারেন্সে। এই সবাই মোটামুটি বলেছে, একটু বলে দাও চট করে। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি লেট হওয়ার জন্য, ভেরি সরি। আর হ্যাঁ, কাবেরী চরিত্রটা যদি আসি, ওই কিঞ্জল বললো না, অনেকটা ওই লাইনেই আর কি। মানে ইনফ্যাক্ট আমরা একসাথেই শুটিং স্পটে পৌঁছেছিলাম, ওখানে আমার কিঞ্জলের সঙ্গে আলাপ হয়েছিল, বাকিদের সবাইকে তো চিনি মোটামুটি। আর উই হ্যাড আ গ্রেট টাইম। অবভিয়াসলি যেটা এক্ষুনি কিঞ্জল বলেছিল যে জয়দীপদার সঙ্গে কাজ করা মানে একটা ফুল টাইম এন্টারটেনমেন্ট আর কি, ডিউরিং দ্য শুট অলসো। ভীষণ মজা করেন জয়দীপদা। কিছু বলছে, বাজে কথা বলছে, যা বলছে বাজে কথা বলছে। মাইক্রোফোন আছে আমাদের এখানে। না, আমি শুধু বললাম তাই। হ্যাঁ তাই তো, যাই হোক। এবার শুধু জয়দীপ দা কেন, অপুদা, ইনফ্যাক্ট রানা দা, মানে কেউই কম যায় না আর কি কাকে ছেড়ে কাকে বলা হবে। বাকি যারা খুব সিরিয়াস থাকতে চেষ্টাও করতো, তাদের পক্ষে সম্ভব ছিল না সিরিয়াস থাকার। এইটা আবার অনন্যাদি বলবে। এটা আজকের কথা নয়, মেঘে ঢাকা তারা মনে আছে? আমাদের প্রত্যেকের আলাদা আলাদা কম্পার্টমেন্ট ভ্যান ছিল, একটা ওইটুকু ছোট জায়গার মধ্যে সব কটা ক্যারেক্টার গুঁজে বসে। অন্তত 20 জন আর্টিস্ট একটা ছোট্ট মেকআপ ভ্যানে। ভ্যানও সিদ্ধি লাভ করেছে। আমার একটা জিনিস মনে আছে, এই যে মানে ফিমেল মেকআপ রুমে না বসা, এটা শুরু হয়েছিল দার্জিলিং থেকে। তারপরে যখন কলকাতায় আমাদের একটা প্যাচ ওয়ার্ক হয়েছিল, ইভেন ইফ লাইক শি ওয়াজ নট দেয়ার প্রবাবলি, আমার অভ্যেস হয়ে গেছিল, আমি রেডি হয়ে ওদের মেকআপ রুমে চলে যেতাম। আমি